নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মাটনের কারি রেসিপি শেয়ার করব। গরমের জন্য দুর্দান্ত একটি হেলদি রেসিপি, টেস্টি রেসিপি। যদিও মাটনটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, তবে যারা ভালোবাসেন এভাবে কিন্তু হালকা পাতলা করে রান্না করে খেতেই পারেন। আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আর দুটো তেজপাতা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি গোটা আলু, মাঝারি সাইজের আলু ছিল, আলুগুলো আমি ছুলে নিয়ে নুন আর হলুদে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে। এরপর আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনও দিয়েছি এখানে, আর দুটো তেজপাতা, আর আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম 1 চিমটের মতো। কালারটা দারুণ আসার জন্য, খুব সুন্দর একটা কালার আসে কাঁচা লঙ্কা তরকারি যেহেতু, তাই কালারের জন্য একটু আমি চিনি দিয়েছিলাম। আর এখানে আমি একটা টমেটো দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। তো খুবই সুন্দর কিন্তু কালার আসছে, এবার বোঝাই যাচ্ছে যে সুন্দর একটা কালার আসছে, মিষ্টি একটা সুন্দর কালার। শুধু শুকনো লঙ্কার তরকারি কালার ভালো হবে, খেতে ভালো হবে তেমনটা কিন্তু না, এরকম কিন্তু কাঁচা লঙ্কার তরকারিও রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগে। এখানে কোনো এক্সট্রা রং হওয়ার মশলা দেওয়ারও দরকার নেই। তো আমি মিক্সি ধোয়া জারের জলটা ধোয়া দিয়ে, সেই জলটা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করা মাটনটা দিয়েছি। আমি শুধু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম, আর একটা রসুন দিয়েছি। আপনারা যদি রসুন ভালোবাসেন তাহলে এখানে ইচ্ছে মতো দিতেই পারেন, 3, 4, 5টা দিতেই পারেন। আমি এখানে একটাই দিয়েছিলাম। ভালো করে এবার মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম। গরমের জন্য এভাবে হালকা পাতলা করে খেতে পারেন, ভীষণ ভালো হয়। আর মাটনটা যদিও আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, তবে আমরা অনেকেই কিন্তু চিকেন আমরা অনেকেই পছন্দ করি না, তো মাটনটা সে কারণে খেতে হয় বা ভালো লাগে। তো এভাবে যদি খান তাহলে আশা করব যে খেতেও ভালো লাগবে, তেমন অ্যাসিডিটিও হবে না, যেহেতু এখানে সেরকম কোনো মশলাই দেওয়া হয়নি। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিয়েছি। ভালো করে এবার আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এবার আমি প্রেসারে। এরপর যে কড়াইতে আমি মাটনটা কষিয়েছিলাম সেখানে জলটা দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে আমি এবার প্রেসারে দিয়ে দেব। এবার ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই এবার আমি ঢাকনাটা দিয়ে আমি একদমই লো ফ্লেমে 2টো সিটি মেরে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার মাটনের কারি। আমি এতে মাটন মশলা দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, কিন্তু আমার সেটার ভিডিও করতে একদমই মনে ছিল না। আর একদমই শেষে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দিয়ে দিলাম মিট মশলা পাউডার, আর গরম মশলা বাটা দিয়েছিলাম, সেটা আমি একদমই ভুলে গেছিলাম, বেটে দিয়েছিলাম যেটা, সেটার আর ভিডিওটা করা হয়নি। আমি মটন রান্না করলে বা চিকেনে আমি মিট মশলাও দেই, আবার গরম মশলাটাও দেই। তো আমার রেডি হয়ে গেল মটনের একটি রেসিপি, মটনের ঝোল বা মটনের কারিও বলতে পারেন। কালারটাও কিন্তু খুব সুন্দরই এসেছে, খেতে ভীষণই ভালো হয়েছিল। আপনারা এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।